ওরে সালার ফাস্ট রে, আমার ফোনটা যদি এত ফাস্ট হইতো তাহলে কামই হইতো। আসসালামু আলাইকুম। আপনাদের প্রচুর রিকোয়েস্ট পেয়েছি Imilab W12 এই স্মার্ট ওয়াচটির রিভিউ করার জন্য। মজার ব্যাপার হচ্ছে স্মার্ট ওয়াচটি আমার কাছে কোরবানিদের আগে থেকে আছে, বাট আপনারা বকা দিয়েন না, আমরা এটাকে রিভিউ করার সুযোগ পাইনি। তার কারণ হচ্ছে ডিভাইসটা আমার কাছে খুব বেশি দিন ছিল না, পাশাপাশি ওই মুহূর্তে এটা মার্কেটে অ্যাভেলেবল ছিল না, যার কারণে আমরা রিভিউ করে যে আপনাদেরকে বলবো এটা অমুক জায়গা থেকে কিনেন, উই ডিডন্ট হ্যাভ দ্যাট অপশন। থ্যাঙ্কস পছন্দশপ আমাদের কাছে পুনরায় ডিভাইসটি পাঠানোর জন্য। এবং এই মুহূর্তে এটার প্রাইস 3450 টাকা এবং সাথে 3 মাসের ওয়ারেন্টি রয়েছে। তো চলুন ভিডিও শুরু করে ফেলা যাক। অনেকের মতামত, অনেকের কথা, এটা এই 3500 টাকার বাজেটে বেস্ট স্মার্ট ওয়াচ। চলুন আমরা টেস্ট করে দেখি এবং আপনাদের সাথে শেয়ার করি। সো ক্যামেরার পিছনে রাহাতকে নিয়ে আমি আছি হৃদয় এবং আপনারা দেখছেন ড্রয়েড হেড। বাট যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের ভিডিওটি স্পন্সর করেছে পছন্দশপ। পছন্দশপ থেকে স্মার্ট ওয়াচ, স্মার্ট গ্যাজেট, যে কোনো স্মার্ট অ্যাক্সেসরিজ এবং মোবাইল রিলেটেড যে কোনো অ্যাক্সেসরিজ আপনি সুলভ মূল্যে পারচেস করতে পারবেন। তাদের ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ এবং তাদের ওয়েবসাইট থেকে আপনি পারচেস করলে খুব সহজেই হোম ডেলিভারি নিতে পারবেন। বিস্তারিত আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তাদের কাছে Imilab W12 এই স্মার্ট ওয়াচটির বর্তমান মূল্য 3450 টাকা, সেই সাথে 3 মাসের ওয়ারেন্টি রয়েছে। সো সব কিছুর প্রাইস আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চেক করে নেবেন। আমরা আনবক্সিংয়ে না যেয়ে একবারে সরাসরি স্মার্ট ওয়াচটিতে চলে যাই। Imilab KW66 এইটা গত বছরের সবচেয়ে সাড়া ফেলানো স্মার্ট ওয়াচ এবং 3000 টাকার প্রাইস ব্র্যাকেটে সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্ট ওয়াচের মধ্যে একটা। সো এই বছরে তাদের ওই রেঞ্জের মডেলটা হচ্ছে W12। একটু প্রাইস ইনক্রিজ হয়েছে, বাট অনেক কিছুতে চেঞ্জ এসেছে। ডিভাইসটা আর একটু রোবাস্ট হয়েছে। গত বছরের একটু ফর্মাল লুকিং স্মার্ট ওয়াচ থেকে এই বছরের W12-এর ডিজাইনটা একটু স্পোর্টি, একটু রোবাস্ট টাইপের ডিজাইন এসেছে। দুই পাশে মেটালের যে কনস্ট্রাকশনটা সেটা আরেকটু বোল্ড হয়েছে, মেটাল কনস্ট্রাকশনটা বড় হয়েছে। আগের থেকে ওয়াচটাকে একটু চাঙ্কি লাগে, ওয়াচটার সাইজও আগের থেকে বড় হয়েছে। KW66 যত ইজিলি ইউজ করা যেত, এই ওয়াচটিকে আমি সেভাবে মানিয়ে নিতে পারছি না। এই ওয়াচটি আমার মতো যাদের চিকন রিস্ট তাদের একটু হালকা বড় লাগবে, বাট যাদের রিস্ট মোটামুটি রেগুলার সাইজের তাদের হাতে রিস্টটা খারাপ লাগবে না। 22 মিলিমিটারের স্ট্র্যাপ রয়েছে, যেটা কুইক রিলিজ বাটন দিয়ে খোলা যাবে। স্ট্র্যাপটা বেশ কমফোর্টেবল, যদিও আরেকটু সফট হতেই পারতো, একটু শক্তর দিকে। বেশ রাফ ইউজ করলেও স্ট্র্যাপটা নষ্ট হয়ে যাওয়ার চান্স নেই। বাকলের উপরে Imilab ব্র্যান্ডিং রয়েছে। স্ট্র্যাপটা হাতে পড়লে কমফোর্টেবল লাগে, ঘামলেও খুব একটা চটচট করে না। তবে এর ডিজাইন যেহেতু আগের বাটের থেকে চেঞ্জ হয়েছে, ডান পাশে দুটো বাটন রয়েছে, যে বাটনগুলো দুটোই মেটালের। এই গান মেটাল ফিনিশটা অনেকের কাছে ভালো লাগবে, অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। উপরের যে প্রোটেকশনটা দেওয়া হয়েছে গ্লাসের, সেই গ্লাস প্রোটেকশনটা একদম ফ্ল্যাট। আগের বার একটু হালকা কার্ভ একটা ছিল, বাট এবার একদম ফ্ল্যাট, যদিও এজের দিকটা একটু হালকা কর্নার করে কাটা। আর পেছনের সাইডে আই থিঙ্ক জিঙ্ক টাইপের মেটাল দিয়ে বিল্ড করা হয়েছে এবং সব রকম সেন্সার, পিপিজি হার্ট রেট সেন্সার, তার সাথে SpO2 সেন্সার এবং অন্যান্য অ্যাক্সেলেরোমিটার হাবিজাবি সব কিছু এর ভেতরে আছে। এর ডিসপ্লেটা গত বছরের তুলনায় বড় হয়েছে। 1.32 ইঞ্চের 3D HD TFT স্ক্রিন ইউজ করা হয়েছে। LCD হলে ভালো হতো, যেটার পিক্সেল রেজুলেশন 360x360 পিক্সেল। যদিও ডিসপ্লেটার কালার, শার্পনেস এবং টেক্সটের শার্পনেস মোটামুটি ভালো ছিল, আমি কমপ্লেন করব না। LCD হলে ভালো লাগতো। TFT প্যানেল। ডিসপ্লেটা বেজেলের থেকে বেশ ছোট। প্রথমে এই জিনিসটা দেখলে মনে হতে পারে বিশাল বড় ডিসপ্লে। বেজেলের একদম চারপাশে একটা এজ রয়েছে, যেটা মোটামুটি ভেতরে পর্যন্ত পৌঁছায়। অন্য কালারের ওয়াচ ফেস ইউজ করলে এটা বোঝা যায়, ব্ল্যাক কালারের ওয়াচ ফেস ইউজ করলে তেমন একটা বোঝা যায় না। সো ডিসপ্লেটার ব্ল্যাক লেভেলটাও আমার কাছে বেশ ভালো লেগেছে। সো একটা বাজেট স্মার্ট ওয়াচ হিসেবে এর কন্ট্রাস্ট, ভিউইং অ্যাঙ্গেল এবং ব্রাইটনেসটা বেশ ভালোভাবে কম্পেনসেট করা হয়েছে। KW66 এর ব্রাইটনেস নিয়ে আমরা অনেক কমপ্লেন শুনেছি, বাট এই ডিভাইসটা আউটডোর ইউজ কেসে বেশ ভালো সাপোর্ট দিয়েছে। এর ব্রাইটনেস আগের বারের থেকে বেটার হয়েছে। পুরো ডায়ালটার সাইজ 46 মিলিমিটার, যেটা অনেকের হাতে তুলনায় বড়, আমি আগেই বলেছি। সো এই 46 মিলিমিটারের ডায়ালটা আমার কাছে এই বছর এসে ডাউনসাইড বলে মনে হয়েছে, কারণ এই ডিভাইসটা আগের মতো ম্যাস মার্কেটে অতটুকু অ্যাপিলিং হবে না যতটুকু অ্যাপিলিং হওয়ার উচিত ছিল। সো ডিসপ্লেটার সবচেয়ে হেড টার্নিং ব্যাপার হচ্ছে এর ডিসপ্লেটার রেসপন্সিভনেস, অ্যানিমেশন এবং ট্রানজিশন। পুরো স্মার্ট ওয়াচের অপারেশনটা আগের থেকে এতটাই আপগ্রেড হয়েছে যে কেউ তার স্মার্ট ওয়াচটা বের করে মনে হতে পারে যে এটা মোবাইলের মতো রেসপন্সিভ। আর অনেক ক্ষেত্রে কিছু কম দামি মোবাইলের থেকে ওটার রেসপন্স টাইম অনেক বেটার। সো এটার ট্রানজিশন, অ্যানিমেশন এবং ওভারঅল UI ন্যাভিগেশন আগের থেকে অনেক বেশি ফাস্ট এবং রেসপন্সিভ হয়েছে এবং আমার কাছে কনসিস্টেন্ট বলে মনে হয়েছে। শুধুমাত্র এই একটা ব্যাপারের কারণে আমি এটাকে এই বাজেটে বেস্ট স্মার্ট ওয়াচ বলতেই পারি। সেই সাথে এখানে ফিচার হিসেবে আগের বছরের সাথে হার্ট রেট সেন্সার, অ্যাক্টিভিটি ট্র্যাকিং,
13টা স্পোর্টস মোড এবং কাস্টম ওয়াচ ফেসের সাথে এই বছর SPO2 সেন্সর অ্যাড করা হয়েছে, যেটা 3500 টাকার স্মার্ট ওয়াচের ক্ষেত্রে আমি অবশ্যই ওয়েলকাম বলবো। সো এবার আমরা স্টেপ বাই স্টেপ সব কিছু নিয়ে আলোচনা করে ফেলি। সো ডিভাইসটা আপনার ফোনের সাথে কানেক্ট হবে গ্লোরিফিট অ্যাপ্লিকেশনের মাধ্যমে। গ্লোরিফিট অ্যাপ্লিকেশনটা নিয়ে নতুন কিছু বলার নেই। দিস ইজ দ্য গ্লোরিফিট অ্যাপ। এই অ্যাপ্লিকেশনের হোম পেজ থেকে আমরা কতটুকু স্টেপ হেঁটেছি আজকে, টার্গেট, ডিস্টেন্স এবং ক্যালোরি বার্ন করেছে সেটা দেখা যাবে। হার্ট রেট রেকর্ডিংয়ে আমরা গ্রাফের মাধ্যমে দেখতে পাবো, স্লিপ রেকর্ড আছে এবং ব্লাড অক্সিজেন রেকর্ড রয়েছে। স্পোর্টস মোডে আমরা মোটামুটি আউটডোর রানিং, ওয়াকিং, রাইডিং সব কিছু আছে এবং ডিভাইস সেটিংয়ে আমরা এখান থেকে ডায়াল সেটিং করতে পারবো। হার্ট রেট মনিটরিং, আমাদের এখানে কল রিমাইন্ডার টার্ন অন করা আছে, আর রেইজ হ্যান্ড টু অ্যাক্টিভ ডিসপ্লে এটা টার্ন অন করা, এখান থেকে অফ করে দেওয়া যাবে। আর ইউনিভার্সাল কিছু সেটিংয়ের মধ্যে শেক টু টেক পিকচার, সো এটা একটা ভালো জিনিস। সো মোবাইলে আমরা যদি এটা ছবি তুলে ফেলছে, জানি না এটার কতটুকু প্র্যাকটিক্যালিটি রয়েছে। পাশাপাশি আমরা টাইম সেটিং 12 আওয়ার্স এবং 24 আওয়ার সিস্টেমটা এখান থেকে ট্রিগার করতে পারবো। ইউনিট সেটিংটাও রয়েছে এখানে। দেন আমাদের ফার্মারের যে ব্যাপার স্যাপার সেটা আছে। ডায়াল সেন্টারে আমাদের এখানে প্রায় 84 ডায়াল রয়েছে, বিল্ট ইন ডায়াল। এই 84 ডায়াল থেকে যে কোনো ডায়াল আমরা সিলেক্ট করতে পারবো। সো আমরা যদি একটা ডায়াল সিলেক্ট করে দেখি, ভালো কালারফুল ডায়াল রয়েছে, আমরা যেটা অনেক কালারফুল দেখতে পাচ্ছি। ইয়েস, এই যে ডিসপ্লেটা বেশ কালারফুল, কালার শিফটিং তেমন নেই, বাট যা বলেছিলাম ডিসপ্লেটা ছোট, অ্যাটলিস্ট বেজেলের তুলনায় ডিসপ্লেটা ছোট। বেজেলটা একটু ছোট হলে এই স্মার্ট ওয়াচটাও দেখতে আরেকটু কম্পেলিং লাগতো আমার কাছে। আমরা কাস্টম ডায়াল চুজ করতে পারবো এখান থেকে। কাস্টম ডায়ালে আমরা যে কোনো একটা ছবিকে এর ভেতরে অ্যাড করে আমরা কালার সিলেক্ট করতে পারবো। কাস্টম কালার ইউজ করা যায়, বাট এখানে টেক্সটের ভ্যারিয়েশনটাকে আমরা চেঞ্জ করতে পারছি না, যদিও অলওয়েজ অন ডিসপ্লে নেই কারণ ডিসপ্লেটা TFT প্যানেল। সেই সাথে এটা ফোনের সাথে কানেক্টেড অবস্থায় ফোনের কল শো করবে, ভাইব্রেশন দেবে। ডিভাইসের সাথে মাইক্রোফোন নেই, সুতরাং আপনি ফোন কল রিসিভ করতে পারবেন না, বাট ফোন কল কেটে দেওয়ার এবং ফোন কল মিউট করার অপশন রয়েছে, মিউজিক কন্ট্রোল রয়েছে। সবকিছু মিলিয়ে ডিভাইসটা কমপ্লিট একটা প্যাকেজ। আগের মতোই এই বছরেও এর হার্ট রেট সেন্সারটা বেশ অ্যাকিউরেট লেগেছে আমার কাছে। অন্যান্য স্মার্ট ওয়াচের সাথে আমি কম্পেয়ার করেছি, এর হার্ট রেট সেন্সারের অ্যাকিউরেসি নিয়ে আমার তেমন কোনো কমপ্লেন নেই। পাশাপাশি এবছর SPO2 সেন্সার ইউজ করা হয়েছে, যেটাও অ্যাকিউরেট। স্টেপ কাউন্টিং মোটামুটি ভালো ছিল, আমরা 1 থেকে 100 পর্যন্ত মোটামুটি রেগুলার হেঁটেছি এবং ডিভাইসটা আমাদেরকে মোটামুটি 98-99%-এর কাছাকাছি আমাদেরকে অ্যাকিউরেট রেজাল্ট দিয়েছে। এদিক থেকেও হেলথ ট্র্যাকিংয়েও জিনিসটা ভালো ছিল। 13টা স্পোর্টস মোড থাকার কারণে আপনি এখান থেকে আপনার রেগুলার যে স্পোর্টস অ্যাক্টিভিটি মেজার করতে পারবেন, তার মধ্যে যোগা, ওয়াকিং, রানিং ইত্যাদি ইত্যাদি রয়েছে। এতে IPX68 ওয়াটারপ্রুফ রেটিং রয়েছে, যদিও এতে 5 ATM ওয়াটারপ্রুফ রেটিং নেই। দ্যাট মিনস আপনি 50 মিটার পর্যন্ত পানির নিচে যেতে পারবেন না। এতে IP68 ওয়াটারপ্রুফ রেটিং থাকাতে কিছু পানি এবং সোয়েট থেকে সেফ থাকা যাবে। 5 ATM রেটিং থাকাটা উচিত ছিল। এটার ব্যাটারি ব্যাকআপটা ভালো, ফোনের সাথে রেগুলার কানেক্টেড থাকলে 13 থেকে 14 দিন ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। আর যদি ফোনের সাথে কানেক্টেড না থাকে, এটা 30 দিনের কাছাকাছি স্ট্যান্ড বাই টাইম সাপোর্ট দেবে। 330 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ইউজ করা হলেও ডিসপ্লেটা বড় হয়েছে, কালার, ব্রাইটনেস, শার্পনেস সবই ভালো হওয়ার কারণে এটার ব্যাটারি ব্যাকআপটা একটু কমেছে, বাট 14 দিন ইজ এ গুড টাইম। সো এবার একদম আমার ভালো লাগা এবং মন্দ লাগার জিনিসগুলো নিয়ে আলোচনা করে ফেলি। IP68 ওয়াটারপ্রুফ রেটিংটা আমার কাছে এই প্রাইস অনুযায়ী ভালো লাগেনি। এখানে 5 ATM ওয়াটারপ্রুফ রেটিং থাকলে আমার কাছে পার্সোনালি বেশি ভালো লাগতো। এর ডিসপ্লেটা আরেকটু বড় হতে পারতো, বাট স্মার্ট ওয়াচটা 46 মিলিমিটার হওয়াটা অনেকের জন্য ডাউনসাইড। গত বছরের স্মুথ ফিনিশিংটা এবছর আমি মিস করেছি। এবছরের রাফ সারফেসগুলো মাঝে মাঝে হাতে ঘুতা দেয়। এই স্ট্যাপটা ওকে, স্ট্যাপটা আরেকটু যদি সফট হতো দ্যাট উড বি এ ভেরি নাইস অ্যাডিশন। সো এটা আসলে 3500 টাকার স্মার্ট ওয়াচের রেসে কতটুকু এগিয়ে থাকবে। ডিভাইসটা ফিটনেস ট্র্যাকিং, হার্ট রেট সেন্সার, SPO2, স্পোর্টস মোড, স্টেপ ট্র্যাকিং সবকিছু মিলিয়ে একটা পারফেক্ট কম্বো। তার সাথে অ্যাড হয়েছে বেশ ভালো একটা ডিসপ্লে এবং চমৎকার ট্রানজিশন, অ্যানিমেশন এবং রেসপন্সিভ টাইম। সো সব কিছু মিলিয়ে 3500 টাকার প্রাইস ব্র্যাকেটে জিনিসটা আসলেই বেস্ট অফ দ্য বেস্টের দাবি রাখে। বাট এই প্রাইসে বেশ কিছু ভালো ফিটনেস ব্যান্ড রয়েছে যেগুলোর ট্র্যাকিং অ্যাবিলিটি, ডিসপ্লে এটার থেকে কিঞ্চিত বেটার। এই প্রাইসে মিব্রো এয়ার, যেটা 4 কোনা ডিভাইসটা, এটার থেকে বেশি প্রিমিয়াম লাগে। এবার চলে আসে পার্সোনাল চয়েস। ডিভাইসটা আপনার কতটুক ভালো লেগেছে বা আপনার পার্সোনালিটির সাথে কতটুক যাবে সেটা আপনাকে ডিসিশন নিতে হবে। তার পাশাপাশি আপনি 4 কোনা ডিভাইস চান না গোল্ড ডিভাইস চান, আপনি ফিটনেস ট্র্যাকিং ডিভাইস চান কিংবা একটা ফুল ফ্লেজ স্মার্ট ওয়াচ চান, এই জিনিসটা আপনাকেই ডিসিশন নিতে হবে। সো আমরা বলতে পারি অ্যাজ আ স্মার্ট ওয়াচ এবং ইউটিলিটি ডিভাইস এইটা 3500 টাকার প্রাইস ব্র্যাকেটে ওয়ান অফ দ্য বেস্ট। নাও লুকস,
অ্যান্ড ওভারঅল প্যাকেজ আপনার চয়েস। অবশ্যই আমাদের ফুল ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে জানাবেন। আমাদের ফেসবুক পেজে জয়েন করবেন। আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই বাজেটে এরকম দূর ভাই কুত্তা থাম না ভাই। ডিসপ্লেতে সবচেয়ে যে হেড টার্নিং পয়েন্ট হবে সেটা হচ্ছে ডিসপ্লে রেসপন্সিভনেস এবং ওভারঅল যে কুত্তা মশাই সার কুত্তারা দিয়ে আসতে হবে।